আমরা যে রেল স্টেশনে নামবো সেখানে পৌঁছাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগেই তোমাদের দাদাভাই আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বলল ফ্রেশ হয়ে আসতে। তার কারণ রেল স্টেশনে নামার পরে আমরা যেখানে থাকি সেখান যেতে অনেকটাই লেট হয়, তাই যদি ফ্রেশ হয়ে না থাকি অনেকটাই প্রবলেমে পড়তে হবে। তোজো এই সময় ঘুমাচ্ছিল, ওইদিকে গিয়েছি আমি ফ্রেশ হতে। রাতের বেলায় ওপরের সিটগুলোতে তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল, কারণ ওইখানেও সিট পড়েছিল আর আমার পড়েছিল মিডিলে। কিন্তু যে লোকটার আর কি উইন্ডো ধারে সিট ছিল তাকে বলাতে সে আমাকে দিয়েছে, যার কারণে আমার কিন্তু ঘুমোতে এতটুকুও প্রবলেম হয়নি। আর দেখো বাইরের দৃশ্যটাও কত সুন্দর, মাঠগুলো কতটা সাজানো গোছানো, সবুজ সবুজ ফসলে ভর্তি। আর এদিকে তোমাদের তোজসোনা ঘুমাচ্ছে। পর্দাটা টাঙিয়ে দিয়েছি কারণ সকালে সূর্যের আলো আর কি এত সুন্দর এসে পড়ছে, কিন্তু সেটাতে তো তোজোর ঘুম ভেঙে যাবে আর আমরা ফ্রেশ হতে পারবো না, সেই জন্য টাঙিয়ে দিয়েছি। আমি ফ্রেশ হয়ে আসার পরে তোমাদের দাদাভাই গেল, তারপরে ও এসেছিল। আমরা ট্রেনে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। ট্রেনে তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু আর কি অর্ডার নিয়ে যায়, তো আমরা আর কি ব্রেকফাস্ট করে নিয়েছি। অতটা ভিডিও করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো যেহেতু আমরা এসিতে ছিলাম যার কারণে তোজোকে একটু লোশন টোশন মাখিয়ে দিয়েছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো আর কি। রেল স্টেশনে যখন নামলাম তারপরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এখন তো আমাদের সাথে কেউ নেই। আমি তোমার দাদাভাই, তোজোকে নিয়ে অনেকটাই সমস্যা আর কি ভিডিও করা। তো এই যে দেখো আমরা এখন নেমে পড়েছি, একদম ওপরে চলে এসেছিলাম। নিচে তোমার দাদাভাই টোটো রাখতে গিয়েছিল, ঠিক আছে, টোটো পাইনি, অটো পেয়েছি। অটো করে যাব আর কি। তোমাদের দাদাভাই আর কি লাগেজগুলো নিচেতে নামাচ্ছিল, আর যে আর কি অটো লোক ছিল সেও একটু হেল্প করেছে। এখন লাগেজগুলো সব কিছু আর কি তুলে দেবো আর কি। হ্যাঁ, এইদিকে গাড়ি এত স্পিডে চালায় কি বলবো, আমাদের ওইদিকে এতটা স্পিডে কিন্তু চালায় না গাড়ি। হ্যাঁ, এইদিকে অনেকটা স্পিডে চালায়, যার কারণে কিন্তু এরা লাগেজগুলো খুব টেনে বাঁধে, এমনকি সব ঠিকঠাক করে বাঁধতে হয়। আর মুড়ির বস্তাটা আমরা ওপরে রেখেছি, ওটাতে একটু ভয়ই হচ্ছিল যদি পড়ে যায়। লোকটা বললো পড়বে না, আমি ঠিকঠাক করে বেঁধে দেবো। এখন প্রায় দুপুর 1টা এরকম বেজে গেছে, মানে ট্রেনটা লেট করেছে। হ্যাঁ, যার কারণে কিন্তু আমরা অনেকটাই লেট করে পৌঁছাবো আর কি আমরা যেখানে থাকি সেইখানে। আমরা ভেবেছিলাম এক, আর হয়েছে আর এক। আমরা ভেবেছিলাম যে তোজো আজকে দিনের খাবারটা মানে ভাত খেতে পাবে, কিন্তু এতটাই লেট হয়ে যাবে বুঝতে পারিনি। আজকেও তোজো ভাত খেতে পারবে না, ওই স্যারেলেক দুধ এইসবই খেয়ে থাকতে হবে। আমার সোনাটা দেখো চুপচাপ মাঝখানে বসে পড়েছে। এদিকে আমরা উঠে পড়েছি অটোতে, এখন আমরা যাচ্ছি। এইদিকে আমরা অনেকক্ষণ পরেই আর কি পৌঁছে গেলাম। আমাদের মানে সাহারানপুর রেল স্টেশন থেকে বাড়ি আসতে মিনিমাম মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে লাগে। হ্যাঁ, মানে 2 ঘন্টা বলতে পারো। এই যে এখন এসে পৌঁছেছি, আমার অবস্থা পুরো খারাপ। আর এইদিকে কিন্তু অনেকটাই ঠান্ডা, মানে আমাদের ওইদিকে যতটা না ঠান্ডা এইদিকে তার থেকে বেশি ঠান্ডা, প্রচণ্ড। মানে এদিকে পাহাড় আছে বুঝতেই পারছো, উত্তরাখণ্ড, মানে এই আমাদের এই সাইডে ইউপি আর অন্য সাইডে কিন্তু উত্তরাখণ্ড, ঠিক আছে। পাহাড়টা পেরোলে আমি তো একবার গিয়েছিলাম উত্তরাখণ্ড। ওই দিকের হাওয়াগুলো না মানে এইদিকে বয়ে বয়ে আসে পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে, তো অনেকটাই ঠান্ডা এইদিকে। হ্যাঁ, এই যে দেখো এখন হচ্ছে আমাদের কোয়ার্টারটা খুলে দেখবো কি অবস্থা। প্রায় মানে 20 দিন এরকম ছিলাম না বাড়িতে, কি অবস্থা চলো তোমাদেরকেও দেখাবো আর নিজেও দেখবো। এই যে দেখো গেট খোলার পরে উড়ি বাপ, মানে এত ধুলো ঢুকেছে বাড়িতে, পুরো সানটাতে পুরো ধুলোর স্তর পুরো একদম সাদা হয়ে গেছে, এত ধুলো। মানে পা দিচ্ছি তখনও এত ধুলো লাগছে, আর উঠোনে তো পুরো পাতাতে ভর্তি, মানে গাছের পাতা শীতকালে শুকিয়ে যায়, পুরো উঠোনে পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। তুলসী মন্দিরে আর কি ঘাস টাস বেরিয়ে একাকার, তুলসী গাছটা যাতে না মরে যায় তার কারণে আমরা একটা নলের কাছে দিয়ে গেছিলাম, মানে জল আসলে না ওই নলটা থেকে টুপটুপ করে জল পড়ে। তুলসী গাছটা আমরা সেই নলের নিচে রেখে গেছিলাম যাতে তুলসী গাছটা আর কি ঠিকঠাক থাকে, মানে প্রত্যেক দিন জল পেলে ঠিক থাকবে। শীতকাল তো এমনিতে পাতা শুকিয়ে যায়, তুলসী গাছের পাতা শুকিয়ে যাবে, যার কারণে আমরা নলের নিচে রেখে গেছিলাম। তুলসী গাছ আমাদের ঠিক আছে এখন অবধি। এই যে দেখো তোমার দাদাভাই এখন লাগেজগুলো ভেতরে ঢোকাচ্ছে। তারপর একটা রুম আমাদেরকে ঠিক করতে হবে আর কি, তোজোকে শোয়াতে হবে, ও এখন একটু ফ্রেশ ট্রেশ হবে। রুমটা তোমার দাদাভাই আর কি ক্লিন করছে, এদিকে মানে তোশক ব্ল্যাঙ্কেট এগুলো সব আর কি রোদে দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে রুমগুলো ক্লিন করব। আর এখনও আমাদের পেটে কিছু পড়েনি, আমরা কিন্তু দুপুরের খাবারটা মেসে আর কি বলে দিয়েছিলাম। হ্যাঁ, মেস থেকে দিয়ে গেছে আমাদের খাবার দুপুরের, আমরা খাবো একটু পর, মানে একটা রুম ঠিকঠাক করার পর তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও ছেলে তো ঘুমায়নি, ঘুমিয়ে পড়বে, ওকে ঘুমানোর পরে আমরা সব কিছু করবো। বন্ধুরা এই যে দেখো আমাদের এখানে সবজিও এসে গেছে। হ্যাঁ,
তা এখানে আমি সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি। তোমার দাদাভাই উঠোনটা পরিষ্কার করে দিয়েছে, আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি। এদিকে আরও কিছু জামা কাপড়, ও ডিউটি যাবে, মানে পরের দিনই ওর জয়েনিং আছে, তার ডিউটি যাবে, তো ডিউটি জামাটাও ভিজিয়ে রেখেছি, আজকেই কেচে দেবো। এদিকে দেখো পুরো মানে কোটা একদম ধুলোতে ভর্তি, সমস্ত জিনিসপত্র এক জায়গায় এখন রেখে দিয়েছি, পরে সাজাবো। আর রুমের অবস্থা পুরো যাতা, মানে আমরা যে রুমটাতে শোই আর কি, সেই রুমটা এটা নয়, এটা আরেকটা রুম, তা একদম যাতা অবস্থা। ওই রুমেই সব কিছু ঢুকিয়ে দিয়েছি, এখন পরে পরে আস্তে গুটাবো। কারণ হচ্ছে যে রুমটাতে আর কি শোবো সেই রুমটা পুরো ফাঁকা, জাস্ট বেডটাকে ঠিকঠাক করেছি আর ঝেড়ে নিয়েছি, পুরো একদম ঘরটা ঝেড়ে নিয়েছি। হ্যাঁ, তবে হ্যাঁ, ঠাকুর মন্দিরটা আমি একদম পরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এদিকে তোমাদের দাদাভাই আর কি কাপড় জামা এগুলো ধুয়েছে, আমাকে জল নাড়তে দেয়নি আজকে। আমি যেহেতু খাবার বানাচ্ছিলাম, ও বললো আমি একটা কাজ করি, আমি কাপড় ধুই। তাই এদিকে আমি এখন ভাত রান্না করেছি, তো ভাত খাবো আমরা আর কি, সকাল সকাল খেয়ে নিচ্ছি, তার কারণ দুপুরের খাবারটা লেটে খেয়েছিলাম, তারপরে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, কাজ করেছি দুজনেতেই অনেকটা টায়ার্ড, ট্রেন জার্নি করে এসেছিলাম। তা আমি নর্মালি সিম্পল খাবার করেছি, হ্যাঁ, ভাত আলু পোস্ত আর টমেটো টক করেছিলাম। তো যদিকে ঘুম থেকে উঠে পড়বে, তো সেই ফাঁকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবো, এটাই ভাবছিলাম। এই দেখো পোস্ত আর টমেটো টক করেছিলাম পাতলা দিয়ে। তা সেদিন রাতে আর কি এইভাবে খাওয়া দাওয়া হয়েছে, আর সেদিনটা আমাদের এইভাবেই কেটেছে, আর কোনো ভিডিও করিনি। পরের দিন আমাদের ওপরে যারা থাকে, মানে একটা কোয়ার্টারে 4টা ফ্যামিলি থাকে, তো এরা হচ্ছে সাউথের, হ্যাঁ, তা তাদের ছেলের জন্মদিন ছিল, এটা হচ্ছে নেক্সট ডে। হ্যাঁ, তো আমাদেরকে বলে গেছিলো সন্ধে 6টার সময় কেক কাটিং হবে, তা আমাদেরকে ইনভাইট করে গেছিলো, তো আমরা সেখানে গিয়েছিলাম। আগের দিন আমরা ট্রেন জার্নি করে এসেছি, তো আমার একটু মানে নাক তেলো জ্বলছিল, তার কারণ কি বলো তো, আমার ঠান্ডা লাগবে এরকম একটা মনে হচ্ছিল, আসলে শীতকাল। তারপরে বাবার বাড়ির জল, শ্বশুর বাড়ির জল নেড়েছি, স্নান করেছি, খেয়েছি, তা একটা ইফেক্ট তো পড়বেই। তা আমার জ্বর কিন্তু হালকা হালকা আসছিল, আমি বুঝতে পারছিলাম। সেই দিন রাতেই আমার কিন্তু ভীষণ জ্বর চলে এসেছে। তা আমার শরীরটা, ওইখানে গিয়েছিলাম বটে, মানে নেমন্তন্ন করে গেছিলো, যেতে তো হবেই, কিন্তু শরীর আমার একদমই ভালো লাগছিল না। কোয়ার্টারে আসার পরে পরেই কিন্তু একটা বার্থডে পার্টি পেয়ে গেলাম ছোট্ট করে, কি বলো। তা দেখো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, মানে কি বলো তো, এখন এতটা ব্যস্ত আছি ঘর গোছানো নিয়ে, কি বলবো, ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, পরপর সবই শেয়ার করবো, তোমরা সবাই ভালো থেকো।